আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো নান রুটি, শুকনো নান রুটি, কোনো রকম তেল বা বাটার ছাড়া নান রুটি, তাও আবার গ্যাসের চুলাতে, একদম নরম তুলতুলে আর হোটেলের থেকে অনেক বেশি স্বাদের নান রুটি। চলুন তাহলে এত কথা না বলে মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ আটা নিয়েছি। আমি আমার আটার পরিমাণ করে আমি এখানে 1 চিমটি লবণ দিচ্ছি। আপনারা আপনাদের আটার পরিমাণ করে লবণটা দিয়ে দিবেন। 1.5 চামচ চিনি দিচ্ছি আর 2 চামচ ইস্ট দিচ্ছি। ইস্ট না দিলে আপনার রুটিটা অনেক বেশি তুলতুলে হবে না আর নরমও থাকবে না। ইস্ট আপনারা যে কোনো মুদি শপে পেয়ে যাবেন। আর এখানে অ্যাড করছি 2 চামচ সয়াবিন তেল। এখন ভালো করে এই উপকরণগুলো আটার সাথে মিশিয়ে নিব। আর আটাটা মাখানোর জন্য আমি এখানে উষ্ণ গরম দুধ ব্যবহার করতেছি। দুধ ব্যবহার করলে আপনার স্বাদটা বেশি আসে। দুধ না ব্যবহার করলেও সমস্যা নাই। এখানে আপনারা উষ্ণ গরম পানি দিয়েও আটাটা মাখাতে পারেন। এখানে অল্প অল্প করে আমি আটাটা মাখাতে হবে। সব একসাথে দিলে অনেক সময় নরম হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এই যে আমার আটা মাখানো হয়ে গেছে। আমার এখানে পুরো 1 কাপ লাগেনি, আমার 1.25 কাপ দুধ লেগেছে এখানে। ডোর উপরটা যাতে শক্ত না হয়ে যায় সেজন্য আমি এখানে 2 টেবিল চামচ তেল মাখিয়ে রাখতেছি। আমি এটাকে আধা ঘন্টার জন্য একটু গরম জায়গায় রেখে দিব। আধা ঘন্টার পরিবর্তে 1 ঘন্টা রাখলে সবচেয়ে ভালো হয়, আরও বেশি ফোলে। তো আমার হাতে সময় কম ছিল, এজন্য আমি এটাকে আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে চুলার পাশে রেখে দিয়েছি। আধা ঘন্টা পর যথেষ্ট পরিমাণ আটাটা ফুলে উঠেছে। এখন আমি এটাকে আরেকটু মেখে সব বাতাসগুলো বের করে দিব আর প্রয়োজনীয় সাইজের করে কেটে নিব। আমার এখানে প্রায় 2 কাপ আটাতে 6টা রুটি হয়েছে। এগুলোকে আমি একটু উপর থেকে একটু আটা ছড়িয়ে রুটিগুলো বেলে নিব। রুটিগুলো আমি অনেক মোটা বা অনেক চিকন করিনি, মোটামুটি সাইজের একটা রুটি করে নিয়েছি। এভাবে আমি সব রুটিগুলো বেলে নিব। এখন কিচেনে চলে যাই। আমি চুলাতে এখানে একটি প্যান বসিয়ে প্রিহিট করে রেখেছিলাম। এবার রুটিগুলো প্যানে দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব এবং দেখতেই পারবো যে আস্তে আস্তে রুটিটা ফুলতে শুরু করেছে। এই অবস্থায় আমি রুটিটা পাল্টে দিব, তা না হলে রুটিটার ভিতরে কাঁচা থেকে যাবে আর বাইরে থেকে রুটিগুলো লাল হয়ে পুড়ে আসবে। এভাবে কিছুক্ষণ পর পর রুটিটা উল্টে পাল্টে ভেজে নিব। এক পর্যায়ে রুটিটা যখন ফুলতে শুরু করবে তখন একটু চাপ দিলেই আপনার পুরো রুটিটা ফুলে যাবে, ফুলে একদম ফুটবলের মতো হয়ে যাবে। এভাবে করে আমি সব রুটিগুলো ভেজে নিব। আপনারা চাইলে রুটিগুলো যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। মাংস, তারপর নিহারি, হালিম, ডাল, সবজি এগুলোর সাথে সার্ভ করতে পারেন। এটা যে কোনো কিছুর সাথে খাওয়া যায়। শুকনো নরম তুলতুলে আটার রুটি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি রুটিগুলো একটু ভেঙে দেখাচ্ছি। এভাবে ভাঙলেও রুটিগুলো অনেক বেশি সফট থাকার কারণে ভেঙে যাচ্ছে না। একটা কেটে দেখাচ্ছি, ভিতরে একদম বাতাসে ভরে গেছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য আমার সাথেই থাকবেন। আর বেশি বেশি করে ভিডিওটি ফ্যামিলি আর ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আশা করি সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবারও কথা হবে অন্য কোনো রেসিপিতে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।